মা কালী, মা এখানে দাঁড়িয়ে আছে সেজে। মা কামাখ্যা মন্দির বন্ধ হয়ে গেল সবার জন্য। আম্বুবাচীর মহাযোগে আমরা মা কামাখ্যার মন্দিরের সামনে। এই কামাখ্যা মন্দির কিন্তু 51 সতীপীঠের একটা পীঠ, যেখানে মায়ের জনি পড়েছিল। আমি তো বাবা বহুদিন থাকি মার এখানে আজকে দেখাদেখি করছি 5 টাকা টিকিট। 100 টাকার খাবার দেখতে পাচ্ছ, ডাল নিয়েছি, একটা সবজি রয়েছে। এই যে সবজির মধ্যে করলার সাইজ দেখতে পাচ্ছ, কত বড় সাইজ কেটেছে। বসে গেছি সরকারি বাসে, হাতে পেয়ে গেছি টিকিট। সময় কতক্ষণ লাগবে সেটা বলতে পারলো না। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম গুয়াহাটি স্টেশনের পাশে। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে রয়েছে কিন্তু পল্টন বাজার। আর এই পল্টন বাজারের উপরে কিন্তু হোটেল রয়েছে, হোটেল রাজদূত। ঠিক সেইখানেই কিন্তু আমরা রাত্রিবাস করেছি। আর সেই হোটেলে কীভাবে আসলাম সেই গল্প তোমাদেরকে শুনিয়ে দেবো এই গল্প বা দুটো পর্ব করার পরে। কারণ এখন আজকে রয়েছে কিন্তু কাল রয়েছে আম্বুবাচীর মেলা। আর মেলার কিন্তু রয়েছে বেশ লাস্ট প্রস্তুতি। সেই প্রস্তুতিকে ঘিরে কিন্তু আজকের হবে লাইভ আপডেট। এখন হোটেল থেকে বেরোলাম, এখন সোজা যাবো কিন্তু আমরা কামাখ্যা মন্দিরে। এখান থেকে যাব কিন্তু আমরা নেপালি মন্দির, সেখান থেকে 10 টাকা বাসে ভাড়া দিয়ে চলে যাবো কিন্তু পাহাড়ের পাদদেশ। সেখান থেকে আবার আলাদা একটা গাড়ি করে বা ট্রেকিং করে উঠতে হবে 2 কিলোমিটার, তারপরে পৌঁছাবো কিন্তু আমরা কামাখ্যা মন্দির। চলো এখন যদি বলি, ঘড়িতে সময় রয়েছে কিন্তু 10টা 36, আমরা বেরোচ্ছি। লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনের সমস্তটাই, একদম আম্বুবাচীর মেলার ফুল প্রস্তুতি। চলো যাওয়া যাক এখন বেরোনো। এই হচ্ছে হোটেল থেকে আমরা ফাইনালি বেরোলাম। এই হচ্ছে আমাদের হোটেল, দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে। এখান থেকে তোমরা যদি মনে করো অটো বা টোটো করে যাবে, এখানে ডাইরেক্ট কিন্তু মন্দির চলে যাবে, মন্দিরের পাদদেশ পর্যন্ত যাবে, যেতে পারো। তো আমরা বাসে যাবো, এখান থেকে সোজা গিয়েই বা দিক টান নেবো। এখান থেকে মোটামুটি ওই 100 থেকে 150 মিটার হেঁটে যাবো, হেঁটে গেলেই পড়বে নেপালি মন্দির। ঠিক সেখান থেকে কিন্তু বাসগুলো যায়, বাস এখান থেকে যায় কিন্তু এখান থেকে কোনো বোর্ডিং করায় না। বাট আর হচ্ছে আমরা কিন্তু একদম এমন একটা জায়গায় রয়েছি পল্টন বাজার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থাকার দিক থেকে কোনো অসুবিধা হবে না। তো সকালে ব্রেকফাস্ট তোমরা কিন্তু এখান থেকে লুচি পুরি করে নিতে পারো। আরও ছাতু থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু আপাতত। আর যদি বলি, এই রয়েছে কিন্তু পল্টন বাজার থানা, দেখতে পাচ্ছ থানার সামনেই কিন্তু আমরা রয়েছি। আর এই মোড়টা টান দিকে ঘুরলেই কিন্তু রয়েছে স্টেশন, একদম স্টেশন 6 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম। আর বাদিক ঘুরে আমরা যাবো কিন্তু নেপালি যে মন্দির, সেই মন্দিরের দিকে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু কামাখ্যা মন্দির পর্যন্ত পাদদেশ পর্যন্ত যায়, মন্দিরের পাদদেশ। কিন্তু এখান থেকে কোনো বোর্ডিং আপাতত করায় না। ঠিক এই বাসগুলো সোজা গিয়ে সামনে দাঁড়াবে। আমি এখন এই রোড ধরেই সোজা হাঁটবো। আর এই রোডের 2 সাইডে কিন্তু অসংখ্য অসংখ্য খাবারের দোকান রয়েছে, এখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো। সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ করে নিতে পারো তোমাদের মতো করে। বিভিন্ন প্রাইসে বিভিন্ন দামের খাবার রয়েছে, ভেজ থেকে নন ভেজ শুরু করে সব কিছু। আর এই হচ্ছে সোজা একটা মার্কেট, পল্টন বাজার যেটা বলা হয়, গুয়াহাটি স্টেশনের একটা বড় বাজার বলতে পারো। তো চলো তাহলে আস্তে আস্তে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু সবাই মিলে সোজা এখন নেপালি যে মন্দির, সেই মন্দিরের দিকে। ওখান থেকে কিন্তু আমরা বাসে বোটিং করবো। হোটেল থেকে ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, এসে কিন্তু এখানে একটা বিশাল বড় মোড় রয়েছে, 3 মাথা মোড়। যে মোড় থেকে কিন্তু তোমরা এই ডান দিক ঘুরে যাবে, এই ডান দিক ঘুরলেই কিন্তু রয়েছে সোজা নেপালি মন্দির। তো চলো আমরা ফাইনালি উঠে যাচ্ছি কিন্তু বাসে যেতে। এই হচ্ছে বাস। কোন দিকে বলবো, কত ভাড়া এখান থেকে? 20 টাকা। তো চলো, এই তো চলো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি একদম বাসে। এই বাসে করে কিন্তু আসাম গভর্নমেন্টের যে বাস, সেই বাসটা কিন্তু ব্যাটারি চালিত বাস রয়েছে। আর এই বাসে করে কিন্তু আমরা পৌঁছাবো মন্দিরের পাদদেশ পর্যন্ত, নিচেটা অবধি। 20 টাকা করে ভাড়া রয়েছে। আগে আমরা 2 বছর আগে এসেছিলাম তখন 10 টাকা ছিল, তো ভাড়া বেড়ে গেছে। যাই হোক, 20 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছাবো। মিনিট 10-15 লাগবে। এখান থেকে মোটামুটি ওই 5 কিলোমিটার মতো ডিস্টেন্স, কি 7 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। চলো, আপাতত বাসের সিট কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। একদিকে জেন্টস, একদিকে লেডিস রয়েছে। উঠে গেলাম, পুরো ফাঁকা বাস। দেখো এখানে লেখা রয়েছে মা কামাখ্যা টেম্পল 8 কিলোমিটার এখান থেকে। বাট মন্দির 8 কিলোমিটার না, মন্দির কিন্তু রয়েছে এই গাড়ি যাবে কিন্তু 5 কিলোমিটার পর্যন্ত। ওখান থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হয়। আজকে অবধি গাড়ি চলবে। বসে গেছি সরকারি বাসে, হাতে পেয়ে গেছি টিকিট। সময় কতক্ষণ লাগবে সেটা বলতে পারলো না। কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম যে এই 8 কিলোমিটার যাত্রা পথ করতে কতক্ষণ টাইম লাগবে। বলছে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ মেলার জন্য রাস্তা জাম হতে পারে। তো এইভাবেই কিন্তু আমরা উঠে পড়েছি বাসে। বাস মোটামুটি ফাঁকাই রয়েছে, সিট রয়েছে মোটামুটি। চলো আবার তো যাওয়া যাক।
আমরা কিন্তু আসলাম ঠিক এই বাসে করে। বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিল ঠিক এখানে। বাস কিন্তু নিচে যায়, যেহেতু এখান থেকে মন্দির একটুখানি ডিস্টেন্স রয়েছে, নীলাচল সেতু লেখা রয়েছে। তো আমরা কিন্তু ঠিক এখান থেকে হেঁটে যাব। ঠিক এই নিচটায় ডান দিক ঘুরলেই রয়েছে মন্দির, মানে মন্দির যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। অ্যাকচুয়ালি মোটামুটি মন্দির যাওয়ার জন্য কিন্তু এই গাড়ি, যেহেতু রোড জাম রয়েছে, কালকে রয়েছে আম্বুবাচী মেলা, তার জন্য কিন্তু রোডে বিশাল ভিড় রয়েছে। ওই জন্য বড় গাড়ি, কিছু 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 গাড়ি ঢুকছে, কিছু গাড়ি ঢুকছে না। তাই আমাদেরকে ঠিক এই মুখটায় নামিয়ে দিল, বললো এখান থেকে হেঁটে যান একটুখানি। তো এখান থেকে হেঁটে গিয়ে কিন্তু আমাদেরকে আবার একটা আলাদা রকম গাড়ি করতে হবে, যে গাড়ি করে কিন্তু আমরা 3 কিলোমিটার কিন্তু যাব সোজা একদম পাহাড়ের উপরে, যে নীলাচল পাহাড়ের উপরে যে মন্দির, মা কামাখ্যার মন্দির, সেই মন্দিরে। আপাতত একটু এইটুকু রাস্তা আমরা হেঁটে যাবো। চলো, দেখো বিশাল যানজট শুরু হয়ে গেছে অলরেডি, কারণ কালকে রয়েছে মহাযোগ, যে মহাযোগে আম্বুবাচীর মেলায় কিন্তু বেশ সাধু সন্তারা এসে ভিড় জমাচ্ছে আস্তে আস্তে। হেঁটে হেঁটে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে, এসে কিন্তু এরকম একটা মোড় রয়েছে, যেটা বিশাল যানজট মোড়, সোজা চলে যাচ্ছে রাস্তা। আর আমরা কিন্তু সোজা এই ডান দিক ব্যাক নিচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু বাসগুলো আসে, মানে বাস কিন্তু এখানে নামিয়ে দেবে, পাবলিক বাস আসলে এখানে নামাবে, সরকারি বাসগুলো এখানে আসে, কিন্তু আজকে প্রচুর জাম রয়েছে বলে আসছে না। আর যাওয়ার সময় ঠিক আমরা এখান থেকেই বাস পেয়ে যাবো, এই বাসে করে চলে যাবো আবার সেই পল্টন বাজার। তো চলো, মোটামুটি আমরা এখান থেকে, আজকের দিনে গাড়ি চলছে পাহাড়ে ওঠার জন্য, কাল থেকে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই রয়েছে কিন্তু কামাখ্যা মন্দিরের শুভ সূচনা ঠিক এখান থেকে। তো ফাইনালি আমরা কিন্তু মোটামুটি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলরেডি মা কামাখ্যার পাদদেশে এসে পৌঁছালাম। দেখো, আমি কিন্তু গাড়ি রয়েছে একদম মন্দিরের পাদদেশে, যেখান থেকে বাসে বা টোটো অটো করে বা গাড়ি করে পৌঁছাতে হবে মন্দির। এখান থেকে এখন মানে আজকের দিনে যাচ্ছে পার হেড 100 টাকা করে মোটর সাইকেলে বা যে কোনো গাড়িতে। অটো টাইমে 30 টাকা ভাড়া হয়, আর 10 টাকা থাকে সরকারি বাসে। বাস তো নেই বললেই চলে, আর বাসে তো সম্ভবই নয়। চলো দেখা যাক কি একটা গাড়ি করে যাওয়া যায় কিনা। দেখো অটোগুলো আসতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, আসার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে। আর সামনে রয়েছে টোটোগুলো যায়, সিগন্যাল করে নিয়ে যায়। আর মোটর সাইকেল রয়েছে পুরো লাইন দিয়ে, যেটা 100 টাকা পার হেড মন্দির নামে যাবে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। ভাবা যায় কি বিজনেস চলছে বড়। ঘড়িতে বাজে এখন ডট 12টা 3। মোটামুটি প্রায় আমরা নিচে, মানে পাহাড়ের নিচে কিন্তু আমরা মোটামুটি আধ ঘন্টা মতো গাড়ি দরদাম করলাম, কেউ নিয়ে আসছিল না 100 টাকার নিচে। অলরেডি একটা কিছুটা নিচে গিয়ে আবার একটা গাড়ি পেলাম, যে গাড়িতে করে আমাদের এরকম একটা পরিস্থিতি করে আসলাম কিন্তু পার হেড 40 টাকা দিয়ে। ঠিক আমাকে দেখিও না, আমাকে দেখিও না, আমাকে দেখো, দেখি অবস্থা খারাপ। এমন একটা জায়গায় নামিয়ে দিল, এই যে আমাদের গাড়ি, এমনি গাড়ি আলাম, মানে ম্যাজিক ভ্যান, মানে 10 ম্যাজিক ভ্যানে আসা যাবে মনে হয় যত সম্ভবত 7 জন। আমরা কিন্তু আসলাম মোটামুটি প্রায় 15 জন। বুঝতে পারছো কি পরিস্থিতি রয়েছে এখন মেলার সিজন, আর মেলার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে রয়েছে। আর ফাইনালি কিন্তু আস্তে আস্তে আমরা এখন এই যে জাম দেখতে পাচ্ছ, জাম কাটিয়ে আস্তে আস্তে পায়ে হেঁটে কিন্তু এখন যাব আমরা মন্দিরের দিকে। মন্দির এখান থেকে কিছুটা হাঁটতে হবে, 150-200 মিটার মতো হাঁটতে হবে। তো কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে এখন যেহেতু আম্বুবাচী, আজকে তো তাও গাড়ি করে আমরা আসতে পারছি, কালকে কিন্তু এটাও হবে না বস। কারণ কালকে আমাদের পুরোটাই কিন্তু ট্রেকিং করেই আসতে হবে। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছো তারা মোটামুটি এই পর্যন্ত আসতে পারবে, তারপরে গাড়ি পার্কিংয়ে ঢোকাতে হবে। গাড়ি আর ভিতরে কিন্তু যেতে দেবে না, এই পর্যন্তই সমস্ত গাড়ি অ্যালাউ। আমি দেখাচ্ছি তোমাদেরকে স্টেশনটা, এই জায়গাটা, এই মোড়টা পর্যন্তই কিন্তু সমস্ত গাড়ি অ্যালাউ, প্রাইভেট বলো আর পাবলিক বলো। পাবলিক গাড়িগুলো এখানে এসে নামিয়ে দেয়, তবে যেহেতু জাম রয়েছে বলে তাই কিন্তু হচ্ছে না। আর এদিকে চলে গেছে একটা পার্কিং, এই গাড়ি দেখছি, এই গাড়িগুলো কিন্তু এই পর্যন্তই লাস্ট অফিস। এবার যদি ভিআইপি কিন্তু পাস থাকে তার হয়তো আরেকটু যাবে ওই মোড়টা পর্যন্ত, তারপরে কিন্তু গাড়ি যাবে না, কারণ ওইখানে আর গাড়ি যাওয়ার রাস্তাই নেই। তারপরে সব পায়ে হেঁটেই মন্দির প্রবেশ করতে হবে, কারণ মন্দির শুরু হয়ে যাচ্ছে। আর মন্দিরের এই আম্বুবাচী মেলাকে ঘিরে কিন্তু বেশ বেশ টুরিস্টের সমাগম রয়েছে এবং ভক্তদের সমাগম রয়েছে। যদি মনে করো তোমরা মন্দিরে পুজো দেবে, এই মন্দিরের রাস্তায় কিন্তু অসংখ্য প্রসাদের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা ফুল প্রসাদ কিনে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে কোনো প্রসাদ বা ফুল কেনা দরকার নেই, কারণ মন্দিরের যে মেন গেট তার আশপাশে কিন্তু জুতো এবং ব্যাগ ট্যাগ রাখার জায়গা রয়েছে ফ্রিতে, এবং সেখান থেকে তোমরা কিন্তু
প্রসাদ নিতে পারবে। মেলাকে ঘিরে কিন্তু প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, আর মানুষ বা ভক্তদের ভিড়ও কিন্তু একদম দেখার মতো রয়েছে। তো কালকে রয়েছে কিন্তু অম্বুবাচীর যে মহাযোগ, সেই মহাযোগ, আর এই অম্বুবাচীর মহাযোগে কিন্তু আমি সামিল হয়েছি, সঙ্গে তোমরাও। তাই সবাই আমার সঙ্গে একবার বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে মন্দিরের পাদদেশ মানে মন্দিরের অবধি পৌঁছেছি। এই হচ্ছে কিন্তু সামনে এই যে মন্দির যাওয়ার রাস্তা। তো আমরা দেখো এখান থেকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা ফুল প্রসাদ এবং রাখতে পারো, তোমাদেরকে বলবে জুতো ফুতো রেখে দিতে। এইখানেও রাখার তোমার কোনো প্রয়োজন নেই, সোজা একদম চলে যাবে, সোজা যেভাবে যাচ্ছে সেভাবে। আজকের দিন পর্যন্ত কিন্তু মানে 3 দিন বাদে, 3 দিন কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, তোমাদেরকে পিছন দিক দিয়ে আসতে হবে। সেটা আমি তোমাদের আরো একটা ভিডিওতে আপডেট দিয়ে দেবো লাইভ। তো আপাতত চলো আমরা এই প্রবেশ করছি আস্তে আস্তে। চলো, শুধু ভিড়টা দেখতে পাচ্ছ, ভিড় কতটা পরিমাণে ভিড় রয়েছে। মা কালী মা এখানে দাঁড়িয়ে আছে সেজে, সবাই যে যেমন পারছে সাহায্য করছে। এরকম সোজা ভিড় ঠেলে আমরা আসলাম মন্দিরের মেন রাস্তা দিয়ে, সোজা কিন্তু এইদিকে চলে গেলে একটা রাস্তা, আমরা এটা যাবো না, আমরা কিন্তু ঢুকে যাবো এই মন্দিরের রাস্তাটা। দেখো এখনো কিন্তু প্রসাদ আমরা কেনার জায়গা তোমাদেরকে বলে দেখিয়ে দেবো। তো চলো, এই রয়েছে কিন্তু অম্বুবাচীর, এখানে কি লেখা রয়েছে, অম্বুবাচীর নোটিশ দেওয়া রয়েছে 18 তারিখ থেকে 30 তারিখ অবধি অম্বুবাচীর মহাযোগ রয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, চলো। আর আমরা কিন্তু এই ফাইনালি মন্দিরে যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে কিছুটা উঠবো। তবে এখনো কিন্তু আমরা জুতো ব্যাগ রাখিনি, এখনো তোমাদের প্রসাদ কেনার প্রয়োজন নেই। এখনো চলো সামনে থেকে এই যে সিঁড়িটা রয়েছে না, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠবো। চলো 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 আস্তে চলো, হ্যাঁ চলো, সামনে রাখার জায়গা আছে। তো সামনে কিন্তু জুতো রাখার জায়গা আছে মন্দিরের মেন গেটের আগে পর্যন্ত, সেখানে কিন্তু জুতো রেখে তোমরা প্রসাদ কিনতে পারবে, এবং সেই জায়গাটাও রয়েছে। দেখো শুধু ভিড়টা দেখো, ভিড়, মন্দিরের ভিড়টা দেখো, ওঠার ভিড়, এটা কিন্তু ওঠার লাইন রয়েছে। বাট এরপরেও আমরা আস্তে আস্তে উঠছি, আরো উঠছি, চলো। আর এই হচ্ছে কিন্তু আমরা মোটামুটি উঠে চলে এসেছি। বেশি সিঁড়ি নয়, অল্প কটা সিঁড়ি আছে, আরামসে রিল্যাক্স করতে পারবো সবাই তোমরা। এই রাস্তা দিয়ে আসলাম একদম, এই হচ্ছে কিন্তু মন্দিরের ঢোকার গেট। আমরা ঠিক গেটের পাশে এরকম একটা দোকানে কিন্তু জুতো রাখলাম, এবং এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ এবং ফুলের মালা সমস্তটাই কিনতে পারো, সবকিছু পাওয়া যায়। ঠিক এখান থেকে কিনে নিয়ে তোমরা কিন্তু ঢুকে যাবে এই মন্দিরে। যেহেতু আমপুজোর জন্য মন্দিরে প্রচুর ভিড় রয়েছে, চলো আপাতত মন্দিরে ঢোকা যাক। মানে পুজো দেওয়ার ব্যাপার তো কিছু নেই আপাতত, মানে পুজো দেওয়া যাবে না বললেই চলে, কারণ মন্দিরে প্রচুর ভিড় থাকে আর প্রচুর লাইন থাকে। পুজোতে গেলে সকালবেলা লাইন দিতে হবে, একদম সন্ধ্যাবেলা বেরোবে। আমাদের রয়েছে এখন অম্বুবাচী রয়েছে কালকে, আজকে তার আগের দিন, ভিড়টা বেশ মারাত্মকই রয়েছে। শুধু মন্দিরের ভক্তদের সমাগমটা দেখো, এই দেখো মন্দিরের ভক্তদের শুধু সমাগমটা দেখো কিরম ভিড় রয়েছে। আর এই রয়েছে কিন্তু মা কামাখ্যার মন্দির, যাকে দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করার পরে কিন্তু আমরা এসে পৌঁছালাম মা কামাখ্যা মন্দিরের একদম সামনে। এই হচ্ছে মা কামাখ্যার মন্দির। তো চলো আমরা একটু একটা সাইডে ঘুরবো, এই দিকে যাই, চলো আয় ভাই, এদিকে ঘুরাই, ঘুরে একদম মন্দিরের সামনেটা যাবো, চলো। আর মন্দিরের যদিও এখনো আজকের দিনে কিন্তু মন্দির প্রবেশ রয়েছে, তো এরপরে কিন্তু মন্দির প্রবেশ বন্ধ হয়ে যাবে, মানে কালকে। আজকে তুমি মন্দির দর্শন করতে পারবে, যারা আজকে আসছো বা রয়েছো কামাখ্যাতে, অবশ্যই আজকে কিন্তু মন্দির দর্শন করে নাও। এই হচ্ছে মা কামাখ্যার মন্দির, তাকে ঘিরেই এত উন্মাদনা, আর তাকে ঘিরেই কিন্তু এই বাৎসরিক যে অনুষ্ঠান, যে বাৎসরিক যে ক্রিয়া কার্যকলাপ, তাকে ঘিরে এই হচ্ছে माझ्या हातावरून सांगितलं तुम्ही तेव्हा का आता ना तसं निघणार तुमच्या এইটা হচ্ছে মন্দিরে মানে পুজো দেওয়া বা দর্শন করার যে মেন গেট, সেই গেট একজন করে কিন্তু ঢোকা যাচ্ছে। এখনো মন্দির খোলা রয়েছে, তোমরা কিন্তু প্রবেশ করতে পারো। হ্যান্ডিক্যাপের জন্য একদম সম্পূর্ণ ফ্রি রয়েছে, বাকি ধরো লাইন দিতে হবে। এটা হচ্ছে মন্দির ঢোকার গেট। তো ঢুকলে এখান দিয়ে আরো একটা গেট আছে, তোমার সেটাও দেখিয়ে দিই, চলো। এইদিকে এই হচ্ছে
মায়ের মূর্তিগুলো রয়েছে খুব সুন্দর। আজকে যদি তারিখ বলি 21শে জুন রয়েছে, আম্বুবাচী মেলা কিন্তু কাল থেকে শুরু, 22, 23, 24 এই 3 দিন চলবে কিন্তু আম্বুবাচীর যে মহাযোগ বা মহা যে সময়, সেই সময় আজকে রয়েছে কিন্তু আম্বুবাচী মেলার একদম ফুল প্রস্তুতির একটা লাইভ ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করব। আর তাকে ঘিরেই কিন্তু রয়েছে বেশ হাজার হাজার ভক্ত বা লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম রয়েছে এই মন্দিরকে ঘিরে। চলো আমরা এখন কিন্তু এই মন্দিরের নিচে নামছি, দেখতে পাচ্ছ ভিড়টা শুধু একবার দেখো, মারাত্মক ভিড় রয়েছে। তবে কালকে কিন্তু এর থেকেও বেশি ভিড় হবে আরো, দেখো শুধু ভিড়টা দেখো। চলো মন্দিরে একটু মাথা ঠেকাতে হবে এখন আপাতত, মা কামাখ্যার যখন এসছি। এই হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট, যেখান দিয়ে মানুষ প্রবেশ করছে। মানে কি বলবো, হাজার হাজারও কিন্তু লাইন রয়েছে, লাইন ওভারটেক করে মন্দিরে ঢোকা তো সম্ভব নয়। আর এই রয়েছে কিন্তু একটা গ্যালারি টাইপের, যেখানে তোমরা সুন্দর বসে যে মন্দিরকে দর্শন করতে পারবে। দেখো সমস্ত ভক্তরা কিন্তু এখানে বসে আছে। দেখো দূরে একটা সাধু কিন্তু তার নিজস্ব ধ্যানমগ্ন বা নিজস্ব মহিমায় কিন্তু বসে তার মগ্ন পূরণ করছে। এরকম কিন্তু বহু সাধু সন্ন্যাসীরা রয়েছে এখানে বসে, দেখো এরকম লাইন দিয়ে বসে রয়েছে এই গ্যালারিতে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে। আর এই মা কামাখ্যা কিন্তু 51 সতীপীঠের একটা পীঠ বা 51 শক্তিপীঠের কিন্তু একটা পীঠ, যেখানে সাধু সন্ন্যাসীরা আসে শক্তিপীঠ বা শান্তসন্তায় আসার লাভে। আর আমরা কিন্তু মা কামাখ্যার মন্দির আম্বুবাচী মেলার আগের দিন রয়েছে একদম লাইভ আপডেট মানে তুলে ধরছি আমাদের সঙ্গে। এই মা কামাখ্যা মন্দির ঘিরে কিন্তু বহু ভক্ত, হাজার হাজার ভক্ত কিন্তু এসছে মা কামাখ্যার লাশ দর্শন করার জন্য। আজকের পর কিন্তু কাল থেকে মন্দির সকলের জন্য বন্ধ হয়ে যাবে আগামী 3 দিনের জন্য। আম্বুবাচীর যে মহাযোগ রয়েছে সেই যোগ সুসম্পন্ন বা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু সেই মন্দির আর ওপেন হবে না, মা কামাখ্যা কিন্তু কাউকে আর দর্শন দেবে না। তো ফাইনালি কিন্তু আমরা সেই দর্শন বা সেই মন্দির ঘিরে কিন্তু রয়েছি দাঁড়িয়ে, মা কামাখ্যার স্থানে রয়েছি। খুবই সুন্দর জায়গা বা খুবই ভালো লাগছে আম্বুবাচীর মেলার এই মহাযোগের সাক্ষী হয়ে থাকতে। বুঝছেন, আলিপুর থেকে এই মন্দির দর্শন করার জন্য থাকবেন কোথায়? আমি তো বাবা বহুদিন থাকি মার ওখানে আছি, দেখাদেখি করছি, 5 টাকা টিকিট। ও আচ্ছা 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 আচ্ছা, কোথায় থাকেন ওটা? এইখানেই? এখানে আমরা আজকে যাওয়ার দেখাদেখি এখনো অবধি করতে আছি। আচ্ছা 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 তা আমি এখন আছি মায়ের আমাদের আলিপুর, আর মায়ের এখন আমি মন্দির যাই, বাইরে থাকি দর্শন করি। সাধু সঙ্গ থেকে আসে, যে তোরা যদি দেখতে চাও ভেতরে ঢুকতে তাহলে লাইন ধরো। আচ্ছা।
কামাখ্যাতে রয়েছে শক্তিপীঠ, আর এই শক্তিপীঠকে ঘিরে রয়েছে সাধুদের একটা বিশাল সরগম। সেটা আমরা এই মুহূর্তে কিন্তু অনুভব করলাম যে ভিআইপি কিছু বা জেড ক্যাটাগরি কিছু সাধু সন্ন্যাসীরা এসছে এবং তাকে কিন্তু নিয়ে এই মন্দির চক্কর চলছে। সেই দৃশ্য দেখলাম, বিশাল ভিড় ছিল, মারাত্মক ভিড় হয়ে গেছিলো ক্ষণিকের জন্য, মানে কিছু টাইমের মতো মানে এতটা ভিড় হয়ে গেছিলো যেখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো চলো আবার তারা কিন্তু এই মন্দির চত্বরটা ঘুরছে পুরোটাই। তো এই দৃশ্যই দেখার আমার কাছে আসলে সেটা লাইভ আরও তোমার সঙ্গে আমি তুলে ধরছি। তো কেমন লাগছে অবশ্যই বললো, সবাই কিন্তু কমেন্টে একবার লিখে যাও জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। শুধু ভিড়টা দেখো, এই হচ্ছে মা কামাখ্যার কিন্তু মেন মন্দির। মন্দিরের ভিতরে না ঢুকলেও সমস্যা নেই, মন্দিরের বাইরে থেকে তোমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু বেশ জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ সাধু সন্ন্যাসীরা প্রচুর রয়েছে, ভক্তের সমাগমও রয়েছে। আর এই মন্দিরের নিচেই কিন্তু রয়েছে গর্ভগৃহে মায়ের যে পাথর, সেই পাথরের রয়েছে কিন্তু মা কামাখ্যা। তাকে ঘিরেই কিন্তু এত উন্মাদনা। দেখো মানুষের ভিড়টা শুধু একবার দেখো জাস্ট। আর এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই রয়েছে কিন্তু মন্দিরের প্রবেশদ্বার, মানে মেন গেট যেটা বলা হয়। আর সামনে রয়েছে কিন্তু মা কামাখ্যার মন্দির। আজকে তার প্রস্তুতি দেখো, এখানে ফুলের পুরো গাছ এবং ফুল এনে পুরো রেখে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে কিন্তু মন্দির সাজানো হবে। ঢেলে পুরো সাজানোর কাজ রেডি হচ্ছে আস্তে আস্তে। যখন কালকে আমরা আসবো হয়তো এই মন্দির একদম ফুলে পুরো সেরে যাবে, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষের বা ভক্তের ঢল কিন্তু নেমেই চলেছে। পুরো বৃষ্টিতে ভিজে রাস্তা হয়ে গেছে কাদা কাদা, তবে মানুষ কিন্তু এখনও বন্ধ করেনি মানে মাকে দর্শন করার। এটা হচ্ছে গাড়ির রাস্তায় দিকটা পরিস্থিতি বলি, দেখো পুরো ভিজে আমি একশো হয়ে গেছি। ব্যাগের মধ্যে ছাতা রয়েছে, তবে ছাতা ফুটিয়ে হাঁটা কিন্তু সম্ভব হচ্ছে না, এতটা পরিমাণে ভিড় রয়েছিল বলে। সোজা হোটেলের উদ্দেশ্যে, কারণ তোমাদের সঙ্গে এই লাইভ ভিডিওটা আমাকে আপডেট করতে হবে। এখন যদি ঘড়িতে বলি সময় আপডেট রয়েছে প্রায় দুপুর 2টো। আর মানুষের ঢল কিন্তু রয়েছে, গাড়ির কিন্তু বেশ যানজট রয়েছে। তবে গাড়ির কর্মকাণ্ড কিন্তু আজকেই শেষ, কালকে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ হবে না, কাল থেকে 3 দিন। আমি কামাখ্যা মন্দিরে এসেছি, একটা সিঙ্গারার দাম বলছে ভাই 20 টাকা, যেটা আমার ওখানে হচ্ছে 5 টাকা পিস। 3 পিস তো হবেই হবে, 4 পিস ছেড়ে দিলাম। ভাবা যায় 150 টাকা ভেজ থালি। এখন মন্দির থেকে আমরা হেঁটে চলে আসলাম, এখানে কিন্তু গাড়ির স্ট্যান্ড মানে রিক্সা গাড়িগুলো নামিয়ে দেয় এখানে। ঠিক এইখানে একটু এসে কিন্তু রয়েছে এই যে হচ্ছে মা মনসা হোটেল। তো এখানে ভেজ থালি রয়েছে কিন্তু 100 টাকা শুরু। দেখা যাক কী দেয়, চলো দেখি। বেশ কিন্তু মানুষ খাওয়া দাওয়া করছে, তো আমরা খাওয়া দাওয়া করবো। তবে এটা ননভেজ দোকান রয়েছে, পিওর ভেজ নয়, মাছ মাংস পাবে এবং ভেজ থালি রয়েছে, আলু পরোটা রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা একটা ভেজ থালি নেবো, এই যে বসে পড়েছি। এই 100 টাকার খাবার দেখতে পাচ্ছ, ডাল নিয়েছি, একটা সবজি রয়েছে। এই যে সবজির মধ্যে করলার সাইজ দেখতে পাচ্ছ, কত বড় সাইজ কেটেছে, আমাদের অবাক। লেবু দিয়ে গেল, এই যে লেবু, আলু ভাজা রয়েছে, এরপর চাটনি পাঁপড় রয়েছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম একদম সেই মন্দিরের সামনে থেকে। 100 টাকা ভেজ থালি, মানে 100 টাকা হিসাবে যে খাবারটা হওয়া উচিত একদম ঠিকঠাকই রয়েছে। টেস্ট মোটামুটি মানে খাওয়া যায়, যে হেভি ওয়েট খাবার এমন কিছু নয়। মানে 100 টাকা এত ভালো খাবার কিন্তু খাওয়া সম্ভব নয়। চলো আপাতত খাওয়া কমপ্লিট। আমরা এখান থেকে আবার কিন্তু একটা গাড়ি ধরবো, শেয়ার গাড়ি ধরে নামবো নিচ থেকে বাস ধরে চলে যাবো কিন্তু সোজা দেন হোটেল, মানে আমাদের যে পল্টন বাজার সেই পল্টন বাজারে। ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। একটা ভিআইপি গাড়িতে কিন্তু বসে গেছি। গাড়ির ভাড়া ভাই মাত্র জনপ্রতি 50 টাকা। 250 টাকা দিয়ে আমরা 3 কিলোমিটার জার্নি করবো, মানে 5 জনে রয়েছি। নেমে যাব নিচে। আর পল্টন বাজার বলছে এখান থেকে নেবে 1000 টাকা, 5 আর 3 8 কিলোমিটার রাস্তা। কি বলবো, মানে যাই হোক চলো আপাতত নিচে নেওয়া যাক। ভিআইপি গাড়ি করে বসে বসে আসার সময় আসলাম একটা মানে সেই ম্যাজিক ভ্যানে করে, বিশাল দেখেছো। আর যাওয়ার সময় একটা ভিআইপি গাড়ি করে যাচ্ছি, মাত্র পার হেড 50 টাকা দিয়ে। চলো গাড়ি চলে এসো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আম্বুবাচী মেলার আগের দিন একটা লাইভ আপডেট বা কামাখ্যা মেলার যে মহা প্রস্তুতি সেটা তুঙ্গে রয়েছে। হাজার হাজার ভক্ত কিন্তু রয়েছে, হাজার হাজার ভক্ত কিন্তু এখানে রয়েছে সেই আম্বুবাচী মাকে দর্শন করার জন্য। আর আমি ফাইনালি তোমার সঙ্গে সেই লাইভ আপডেট তুলে ধরলাম, সমস্তটাই খুঁটিনাটি তথ্য কিন্তু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে এই লাইভ আপডেটটা বা এই আম্বুবাচীর যে মেলার প্রস্তুতিটা কেমন লাগলো অবশ্যই বলবে। কালকে রয়েছে আম্বুবাচীর মহাযোগ বা মহা যে স্থান বা মহা যে অনুষ্ঠান, সেটা কিন্তু তোমার সঙ্গে তুলে ধরবো লাইভ আপডেটের মাধ্যমে, সেটা আরেকটা পুরো শেয়ার করবো। তো আজকে গল্পটা আমরা শেষ করলাম কিন্তু মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে, নীলাচল পর্বতের উপর থেকে। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই আমার সঙ্গে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আজকের মতো টাটা।